রাজ্যসভার ভোটে কংগ্রেস তৃণমূল কাছাকাছি, আর উল্টো দিকে কংগ্রেসের সঙ্গে লড়াই সিপিএমের। 2016 বিধানসভা ভোট থেকে যে ছবিটা এই রাজ্যে চলে আসছিল, রাজ্যসভা ভোটে এসে তা ভেঙে গেল। ঘোষিত হোক কিংবা অঘোষিত, সাম্প্রতিককালে সিপিএমের সঙ্গে সমঝোতা করে একের পর এক ভোটে লড়েছে প্রদেশ কংগ্রেস। কিন্তু রাজ্যসভার ভোটে এই দুদল যে শুধু মুখোমুখি লড়ছে এমনটা নয়, দুদলের মধ্যে তিক্ততাও প্রকাশ্যে চলে আসছে। কংগ্রেস তো জয়েন্ট ক্যান্ডিডেটের কথা ভাবেনি, আমরাই তো জয়েন্ট ক্যান্ডিডেটের কথা ভেবেছিলাম। দুটো দিন আমরা নষ্ট করেছি। উই হ্যাড নো আইডিয়া দ্যাট প্রদীপ ভট্টাচার্য ইজ কন্টেস্টিং। দ্যাট ওয়াজ অ্যানাউন্সড ইউনিলেটারালি বাই দেম, সো দ্যাট ইজ দেয়ার স্টেক, নট আওয়ার্স। কংগ্রেস এই সমস্ত করে না, কখনো ব্যাকডোর গেম খেলে না। কংগ্রেস পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলে এবং কংগ্রেস অনেক অপেক্ষা করেছে। আর কংগ্রেস দল পেছন থেকে কিছু করে না, যা করে সামনাসামনি করে। রাজ্যে কংগ্রেস সিপিএমের সম্পর্কে এই তিক্ততার মধ্যেই কটাক্ষের সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শুনেছি ওদের দিল্লির নেতাকে প্রার্থী করলে কংগ্রেস সমর্থন করত, এখন তো ওদের উচিত কংগ্রেসকে সমর্থন করা, কিন্তু ওরা তো নিজেরাই প্রার্থী দিয়ে দিল। যদিও রাজ্যসভার ভোটে কংগ্রেসের সঙ্গে মুখোমুখি লড়াই হলেও সুজন চক্রবর্তী আশাবাদী এতে দুদলের যৌথ আন্দোলনে কোনো প্রভাব পড়বে না। বাম কংগ্রেসের সমঝোতা মানে যেভাবে পশ্চিমবাংলায় এবং ভারতবর্ষের বিবেচনায় আমরা চলি, সেই চলার থেকে আমাদের তো সরবার মতো কোনো কারণ এখনো পর্যন্ত ঘটেনি। বাকিরা বলতে পারবেন তাদের কোনো কারণ ঘটছে কিনা, কিন্তু আমাদের সেটা কোনো কারণ ঘটেনি। কিন্তু সীতারাম ইয়েচুরিকে রাজ্যসভায় প্রার্থী না করে যেভাবে সিপিএমের শীর্ষ নেতৃত্ব কংগ্রেস তৃণমূলকে কাছাকাছি আসার সুযোগ করে দিল, তারপরেও কি আগামী দিনে হাত এবং কাস্তে হাতুড়ির আগের মতো জোট বেঁধে লড়াই করা সম্ভব? প্রশ্ন রাজনৈতিক মহলে। আশাবুল হোসেন, সত্যজিৎ বৈদ্য, কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।